1978 সালে ১৭তম জন্মবর্ষে একটা কমিটি তৈরি হয়, স্মৃতিরক্ষা কমিটি। বাবা ছিলেন তো চেয়ারম্যান, অশোক মিত্র তখন ফিনান্স মিনিস্টার, বামপন্থ সরকার এলেন। বাবা বললেন দেখুন এত কিন্তু হয়নি, আমরা আগে দিতে চাইনি, এবার যত কিছু হয়। বললো আমি কথাই না কাজে করে দেখাবো। কিছু হলো না, 80 সালে আবার এলো। বাবা বললেন এইবার হবে, কিন্তু তার মধ্যে ফিনান্সিয়ালটা থাকলেন না। তারপরে দীর্ঘ সময় ধরে আপনার এইটা চলছে, কিন্তু হচ্ছে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে। তারপরে 2008 সালে অধিগ্রহণ হলো, তারপরে যে গভর্নমেন্ট করলো সে গভর্নমেন্টে চলে গেল, অন্য গভর্নমেন্ট এলো, তারা বললো হ্যাঁ হবে। তার মধ্যে তাদের কিছু মানে কি বলবো, আমাদের মুখ দিয়ে বেরোনো ঠিক না, যে কিছু জানা না দিনন্ত সে বলছে কৃষ্ণনগরে জন্ম, কিন্তু আমাদের বাড়ির ওই পাশটায় ঠাকুরদা বাবাকে দেখিয়েছে, বাবা আমাদের দেখিয়েছে, বাবা কাকা জন্ম ভিটা এইটা। উনি বললেন উনি নাকি এখানে জন্মাবেন, খুব আকর্ষণীয়। আমি তাকে বলেছেন আপনি যাবেন, কিছু না জেনে কেন? না আমি জানি না, আপনি তুমি জানেন, আমি তার কপৌত্র হিসেবে বলছি। আপনি যাবেন, আমি দেখিয়ে দেবো তার আতুর ঘরটা কোথায় ছিল, হয়তো ধ্বংসাবশেষ হয়ে গেছে, সেই জায়গাটা দেখিয়ে দেবো। এইভাবে চলছে। তো এখানে কোনো পলিটিক্যাল উদ্যোগ না, আর এগুলো পলিটিক্যাল উদ্যোগ ছাড়া হবে না। অথচ এটা আস্তে আস্তে আজ থেকে 50 বছর আগে করলে যেটা হতো, আজ কিছুই নেই, তো দেখতেই তো পাচ্ছি। এই হচ্ছে অবস্থা। আমাদের আক্ষেপ যে, আর যেটা বিভিন্নভাবে তোলা হচ্ছে যে আমরা জমি দিচ্ছি না, সর্বৈবভাবে মিথ্যা। সম্ভবত 18 সালে আমি পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নেয় যে মনীষীদের বাড়িতে তাদের জন্মদিন পালন হবে। আমি তার পরিপ্রেক্ষিতে বিভূতিভূষণের জন্মদিন পালনের অনুষ্ঠানে আমি গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি সচিবের কাছে দীনবন্ধু মিত্রের জন্মদিন পালন যাতে তার জন্মভিটাতে হয় তার আবেদনও করেছি, ডকুমেন্টস আছে আমার কাছে। খারাপ লাগে আসলে দীনবন্ধু মিত্র সম্পর্কে আমার মনে হচ্ছে অনেক কি জানার জিনিস রয়ে গেছে। নিছকই আমরা হয়তো ইতিহাস বইতে যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা হয়তো অনেকটাই জানেন, কিন্তু আমরা যারা সাধারণ পড়াশোনা করি তাদের কাছে নীলবিদ্রোহ, নাটক, নীলদর্পণ এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কি চৌবেরিয়াতে দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেছে এরকম কিছু কিছু তথ্য হয়তো আছে, কিন্তু দীনবন্ধু মিত্র এই মেহ আমাদের যে সাহায্য রজনী বলে একটা কথা প্রচলিত আছে, আমরা যাত্রা অনুষ্ঠান থিয়েটার করি, তার কোনো প্রতিষ্ঠানে সাহায্য করবে। আমাদের বাংলার প্রথম নীলদর্পণ নাটক মঞ্চস্থ হয়েছিল মেহ হাসপাতালের জন্য সাহায্য রজনী হিসাবে। 14টা ভাষায় অনুবাদ এবং অনুদিত হয়েছিল নীলদর্পণ প্রকাশিত হওয়ার পরে। ওই সময় একটা আঞ্চলিক ভাষার নাটক, এটা একটা গর্বের জিনিস বাঙালির কাছে। সেই দীনবন্ধু, যে দীনবন্ধু কৃষকের কথা বলে, সেই দীনবন্ধুর বাড়ি আজকে অবহেলিত থাকে। কারণ অবহেলিত এই কারণে, হেরিটেজ ঘোষণা হলো 2010 সালে, তারপরেও আপনারা দেখছেন তার বাড়িটা আর কোনো পরিবর্তন হয়নি। তার সংগ্রহশালা, এখানে একটা লাইব্রেরি করার কথা ছিল, এখানে বাড়িটা সংরক্ষিত হবে। এবং দীনবন্ধু মানে একটা ভারতবর্ষের কৃষি যে অর্থনীতি, সেই অর্থনীতি বোঝাতে গেলে পরে ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করতে হলে দীনবন্ধুর নাম আসে। সেখানে আজকের দিনে দীনবন্ধু অবহেলিত। আমরা চাই দীনবন্ধুর যে বাড়ি, সেই বাড়ি সংরক্ষিত হোক, হেরিটেজ ঘোষণা হচ্ছে এবং নিয়ম মতো সেটাকে সেই কাজ ত্বরান্বিত করুক। দুটো সরকারের কাছে আবেদন, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, যে আমরা দীনবন্ধু এলাকার মানুষ, আমরা চৌবড়িয়া 2 আমার বাড়ি, চৌবড়িয়া 1 হচ্ছে দীনবন্ধু মিত্রবাসী। আমরা চৌবড়িয়ার মানুষ হিসেবে দীনবন্ধু মিত্র হিস্ট্রিক্যাল চরিত্র, তাকে গুরুত্ব দিয়ে এই বাড়ি হেরিটেজ ঘোষণা করা যেমন হয়েছে, একে সংরক্ষণ করা হোক, এটা আমরা চাইছি।